আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, কীরকম ভিডিও হচ্ছে আমি আনাড়ি হাতে ভিডিও করি, ঠিক অত ভালো পারি না প্রফেশনালভাবে। তবুও চেষ্টা করতেছি আপনাদের যাতে ভালো লাগে সেরকম করার। তবুও যদি আপনাদের মনে হয় না এই জায়গাটা এটা ঠিক করতে হবে, এরকম করতে হবে, তাহলে আপনারা বলতে পারেন যে আমার এখানে ভুল হচ্ছে। আমি আসলে শিখতেই এসেছি, তাই না? আমার থেকে অনেক ভালো ভালো অনেকেই জানেন, তো তারা যদি আমাকে কেউ ভালো উপদেশ দেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা গ্রহণ করার এবং সেটা পরবর্তীতে ব্যবহার করার। রান্না হচ্ছে আজকে পাঁচমিশালি সবজি। পাঁচমিশালিটা আমি বললাম কারণ 5 রকমের সবজি দেখলাম। এর মধ্যে মিষ্টি কুমড়া আছে, আলু আছে, কচু আছে, পোল্লা আছে এবং বেগুন আছে। তো সব মিলায় একটা সবজি। সবজি তো আসলে খাওয়া অনেক উপকার না স্বাস্থ্যের জন্য, কিন্তু আমরা তো কেউ খেতে চাই না ঠিক মতো সবজি। আমি তো আগে খেতাম না, বাট এখন খাই। তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলা কষানো হচ্ছে এবং সাথে গুঁড়া মশলা দেওয়া হয়েছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া। আর আমাদের রান্নাটা যেহেতু সরিষার তেলেই হয়, একদম প্রথম থেকে আমি শ্যুট করার কথা খেয়াল ছিল না, আসলে আমি ভিডিও অন করার কথা ভুলে গেছি। এই যা হয়, আসলে ভিডিও করা তো ওভাবে হইতো না সব কিছু, তো এখন নতুন করে করতে যায় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো মশলাগুলো কষানোর পর সবজিগুলো দিয়েও কষিয়ে নেওয়া হচ্ছে। এই সবজিগুলো সবগুলোই প্রায় নরম, এই জন্য আর সেদ্ধ করে বা ভেজে নেওয়ার দরকার পড়ে নেই। অনেকক্ষণ ধরেই কষে নেওয়া হলো সবজিটা। আপনাদের কার কার এর মধ্যে কোন সবজিটা বেশি পছন্দ জানাবেন তো। আমার এখানকার সবগুলো সবজি অনেক পছন্দ, বিশেষ করে কচুমুখী যেটা আমরা বলি, ছোটো ছোটো গোল গোল কচু হয় না, এটা আমার অনেক পছন্দ। ইলিশ মাছ দিয়ে বেশি পছন্দ। আর এদিনকার সবজিটা আসলেই অনেক মজা হয়েছিল। আমার সবজিতে একটু পাতলা ঝোল ঝোল পছন্দ, বাট আমাদের বাসায় আমার বাবা খুব মাখা মাখা সবজি পছন্দ করে। তো আপনাদের কীরকম সবজি পছন্দ একটু জানাবেন তো। আর এই তো প্রায় হয়ে এসেছে তরকারি, এবং আমাদের এলাকায় তরকারি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেয় নামানোর আগে। জিরাটা এমনিতে আগেও জিরার গুঁড়া দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে একটু বেশি করে ভেজে যে জিরাটা গুঁড়া করা হয় সেই জিরাটা একটু দেওয়া হয়। এটা আমাদের এদিককার ভাজা মশলা বলা হয়, খুব বেশি চলে। আমাদের বাসায় তো এটা না দিলে মনে হয় যে তরকারির স্বাদই আসে না। এই তো, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।